দিনের আলোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি রোহিত সালমান। কিছুদিন আগে এই বাড়ির ভিডিও দেখাইছিলাম। আজকে আমি আবারও আমার আশা লাগলো এবং এই নিউজটা করতে হবে যে রাজীব এবং রাজীবের ওয়েব দুইজনই মারা গেছে। এখন এই তিনটে মেয়ে হয়ে মারা গেছে, এরা খুবই অসহায়। চলুন আজকে আপনাদের দেখাবো, আমার সঙ্গে থাকবেন। প্রিয় দেশবাসী, আমরা এখন চলে যাব রাজীবের মেয়ের কাছ থেকে, আমরা কিছু কথা শুনবো। হ্যাঁ আম্মু, তুমি কিছু কথা বলো। আসসালামু আলাইকুম, আমার নাম রাজা আক্তার। সবাই দেখেন আমার বাবা মা মারা গিয়েছেন। আপনারা যা বিদেশের মানুষ, কত মানুষজন আছেন, আমাদের সবাই দেখবেন। আমরা স্কুলে পড়ি, প্রাইভেটে পড়ি, আমাদের খরচ আছে প্রাইভেটের। স্কুলে লেখাপড়া করে আমরা খাতা কিনতে কলম কিনতে আমাদের টাকা লাগে। আপনি সবাই দেখবেন এই ছবিটা, আপনারা সবাই দেখবেন, আপনি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আসলে তোরা ছোট মানুষ, সেরকম কথা বলতে পারে না এবং এখানে কথা বলার কিছুই নাই। আমরা যারা আছি এবং আমাদের দেশের অনেক ভাই বিরাদার আছেন, যে প্রবাসী যারা ভাই বিরাদার আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে এই এতিম তিনটে বাচ্চা, এদের প্রতি আপনারা একটু সুনজর দিবেন এবং এদের পাশে এসে একটু দাঁড়াবেন, যাতে এরা লেখাপড়া করতে পারে, দুবেলা দুমুঠো ভাত খাইতে পারে, সেদিকে আপনার ওটা লক্ষ্য থাকবে, আপনার ওটা লক্ষ্য রাখবেন। প্রিয় দেশবাসী, আমরা এখন কথা বলবো রাজীবের আম্মার সঙ্গে, তার কিছু কথা শুনি আমরা। কি করব, বেটা পুত্র নাই, আমার কি করবো আর। আমি এই রাজীবের তিনটে মেয়ে নিয়ে খুব সমস্যায় পড়ে এনেছি। আমি কত কষ্ট করে গুডে মেয়ে নিয়ে, ছোট একটা মেয়ে বাচ্চা, তাই নিয়ে আমি থাকি। এই মেয়েগুলো নিয়ে মেয়েরা নাচ পলিকায় টাহা দাও, অবু টাহা দাও, চাষির কাছে যায়, চাষি কাকে আমার টাহা দাও, ও মেয়ে কয় কাকে আমার টাহা দাও। ও কোনটা দিবি ওরা আমার কাছে চায়, দাদি আমি আমার কাছে চায়, আমি দিবের বাড়ি নিয়ে বাপ থাকলে কত কিছু এনে দিচ্ছে, আমি তো পারি না। ওরা খাওয়াটা চায়, যা দেখে তাই খাবে চায়, আমি তো পারি না দিবে জন্য। খাল্লা আমার তিজি ডাল ভেঙে নিয়ে গেছে, কাগার দিয়ে আমি বল করবো। এই মেয়েরা কত কষ্ট করে, ওই চাষিটি দিবি কোন সময় 10 টাকা 5 টাকা, তাই খাবি। এখন কি করবো আর এগিয়ে নিয়ে, তো খুব কষ্টে, খুব সমস্যার মধ্যে নিচ্ছি। প্রিয় দেশবাসী, তার আম্মার কিছু কথা শুনলাম আমরা। আর এতিমের বাপ মার আদর পৃথিবীর কেউ দিতে পারবে না, এটাই সত্য কথা। আমরা যতটুকু পারি তাদের আমরা সহযোগিতা করব এবং প্রবাসী ভাইরা আছেন এবং আমাদের দেশের ভাইরা আছেন, যে যেখান থেকে পারেন এই অসহায় তিনটে বাচ্চার দিকে একটু তাকিয়ে আপনারা যে যতটুকু পারবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার, আপনারা যে যেখান থেকে পারেন দিতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি কেউ মনে করেন যে এদের বাড়িতে এসে দেবেন, এদের বাড়ির ঠিকানা হচ্ছে রেল বরতলা, পাচুরিয়া রেল বরতলা। এটা আমাদের ওই গ্রাম বিষ্ণুপুর, ছোট পাকলা ইউনিয়ন। যদি কেউ বাড়িতে এসে দিতে চান দিবেন, আর কেউ যদি মনে করেন যে আসতে পারবেন না, বিকাশের মাধ্যমে দিবেন ইনশাল্লাহ। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে পাঠাবেন। আপনারা দয়া করে মেহেরবানি করে এই এতিমদের আপনারা দিবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে এরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারে এবং লেখাপড়া করতে পারে। এখন আমরা যাতে এদের এই যে বড় করতে পারি, সে দায়িত্ব কিন্তু আমাদের দেশের সবার। ওর দাদা শুধু দাদি আছে, নানা নানি এবং দাদাও নাই, খালি দাদি আছে আর এই গার্জেন হিসেবে এই চাচি আছে। যাই হোক, এরা আছে এবং এদের পাশাপাশি যদি আমরাও সবাই আগেই আসি, ইনশাল্লাহ এরা মানুষ হয়ে যেতে পারবে এবং সবাই এদের জন্য দোয়া করবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।